থ্যাংক ইউ মানে কি পরিমাণ তালি মারতেছে, মেজাজ মানে এমনি গরম হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, যাই হোক, কেমন আছেন সবাই? হ্যাঁ, সব আমি ভালো আছি। মেজাজটা গরম ছিল, হ্যাঁ এখন ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই সবাই ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ, সবার কাপড় চোপড় পোশাক আশাক ঠিকঠাক আছে? হ্যাঁ, না যেভাবে হাসতেছেন, ভেতরের ছোটো প্যান্টটা যদি বেঁধে যায় বলার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা এই যে আমি পোশাক আশাকের কথা বলতেছিলাম, তাই না? পোশাক আশাক, কাপড় চোপড়। আচ্ছা এই পোশাক আশাক, কাপড় চোপড় কিন্তু আমাদের অনেক ফ্যাশন থাকে, অনেক স্টাইলে আমরা এগুলো ইউজ করি, আমরা পরিধান করি। আমাদের চেয়ে মেয়েরা কিন্তু আরও বেশি এটা ফলো করে। হ্যাঁ, দেখবেন যে কিছু কিছু মেয়ে, যে এই সমস্ত মেয়েরা, হ্যাঁ এরা হ্যাঁ হ্যাঁ মানে আর বলি একটু, না 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 আপু রাগ করার কিছু নাই, আপু না, আপু রাগ করার কিছু নাই। আমি কেন বলতেছি যে এই সমস্ত মেয়েরা এমন এমন জামা পরে যে জামাগুলো সামনে লেস, পেছনে লেস, আর আমরা তাকালি ক্যারেক্টার লেস। হ্যাঁ, না না শুধু মেয়েরা না, আমাদের কিছু কিছু ছেলেও আছে যে ওরা অনেক স্টাইলে কাপড় চোপড় পরে। ঠিক আছে, অনেক স্টাইলে কাপড় চোপড় পরে। আমরা দেখি যে কিছু ছেলে আছে, হ্যাঁ এমনভাবে ড্রেস আপ পরে, ওরা প্যান্টটা পরে না, প্যান্টটা পরে নিচে। আর আমাদের তো নাই কিছু ভাই, পরতে হবে শার্ট, টি শার্ট আর প্যান্ট। আর কিছু আছে আমাদের স্টাইল করার মতো না। ওই টি শার্ট এবং প্যান্টের মধ্যে এমন স্টাইল করে, মানে এই জায়গায় একটা গ্যাপ তৈরি হয়, এই প্যান্ট এবং টি শার্টের মধ্যে এমনভাবে গ্যাপ তৈরি হয়, ওটা জেনারেশন গ্যাপ। হ্যাঁ হ্যাঁ, তো শুধু ওইখানে না, আমার হচ্ছে যে খালাতো ভাই, ঠিক আছে, ওই এই জেনারেশনের পোলাপান, ও আমাদের বাসায় আসছে, উঠানে সবাই আমরা আড্ডা মারতেছি। ও করছে কি যে ওই টি শার্ট পরছে আর প্যান্ট পরছে, তো প্যান্টটা পরছে এখানে, কথা বলতে বলতে প্যান্ট নিচে নেমে যাচ্ছে। আর একটু পর সে তুলতেছে। আরে ভাই তুই সবার সামনে এভাবে প্যান্ট তুলতেছস, দেখতে খুব বাজে লাগে। কয় ভাইয়া না তুললে আরো বাজে লাগবে। হ্যাঁ, তো শুধু এখানে শেষ না, এই যে আমরা প্যান্টের কথা বললাম, একটা ডিমকে যদি প্যান্ট পরানো হয় তাহলে এক কথায় আমরা কি বলবো? আন্ডার প্যান্ট। শুধু এখানে শেষ না, কিছু কিছু মেয়ে আছে, হ্যাঁ ওরা টেলার্সের দোকানে গিয়ে নানান স্টাইলে তারা তাদের সেলার কামিজ তারা রেডি করে। তো রিসেন্টলি আমার এক বান্ধবী, ও দোকানে গিয়ে বলতেছে কি, মামা আপনি কি করে আমার পায়জামাটা সেলাই করে দিয়েছেন যে 2 দিন পর ফেটে গেছে? তো মামা বলছে যে আপনার শরীরে চুলকানি হলে আমার কি দোষ? শুধু এখানে শেষ না, আমরা এই যে লুঙ্গি পরি না ভাই, হ্যাঁ লুঙ্গি কিন্তু আমাদের জাতীয় পোশাক, রাইট? হ্যাঁ, তো যারা আমরা লুঙ্গি পরি, ঠিক আছে, একটু সতর্ক করি প্লিজ, লুঙ্গি পরে যদি আপনারা থাকেন অবশ্যই খেয়াল করবেন যে ঘুমানোর সময় কখনো ভুলেও টেবিল ফ্যানটা চালু করে খাটে ঘুমাবেন না। তো এই যে আমরা ছেলেরা যে আমরা এই যে প্যান্ট শার্ট স্টাইল করি, মেয়েরা জামা কাপড় স্টাইল করে চলাফেরা করে, মুরব্বীরা কিন্তু কি করবে? আমার এক কাকা আছে, একটা লুঙ্গি খালি পরে, ঠিক আছে, লুঙ্গিটা সে নানান স্টাইলে পরে। তো একদিন দেখতেছি কাকা লুঙ্গি পরে স্টাইল করে সে হেঁটে যাচ্ছে, নানান স্টাইল। আলাম কাকা আপনার লুঙ্গি তো খুলে যাচ্ছে, কয়েকটা আজ্ঞা পুরার লুঙ্গি। তো আমার এক বান্ধবী রিসেন্টলি আমার সামনে আসছে, নতুন একটা পোশাক পরছে। হ্যাঁ, বলছে মিরু এই যে আমি জামাটা পরছি না, হ্যাঁ এই জামাটার মধ্যে অনেকগুলো ফুল দেখতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি। কয় দেখ প্রত্যেকটা ফুলে কিন্তু একটা গল্পকে রিপ্রেজেন্ট করে। আমি তাই, গল্পটা একটু খুলে বলবি? আচ্ছা আমরা টিভিতে দেখছি যে সুপারম্যান, রাইট? সুপারম্যানও কিন্তু মানে স্টাইল করে প্যান্ট পরে। একটু খেয়াল করে দেখেন যে সে কিন্তু মানে আন্ডার প্যান্ট পরে প্যান্টের উপরে। এই সুপারম্যান আন্ডার প্যান্ট প্যান্টের উপরে কেন পরে? কারণ ভেতরে পড়লে ময়লা বেশি হয়। এই যে আমি শুটিংয়ে আসবো, আমার পায়ে মোজা ছিল না, আমি আস্তে আস্তে ফুটপাথ থেকে একজোড়া মোজা কিনছি, পরছি। এখানে আস্তে আস্তে আমার ডান পায়ের বুড়ো আঙুলটা বের হয়ে গেছে, আবার কিছুক্ষণ পর আমার বাম পায়ের বুড়ো আঙুলটা বের হয়ে গেছে। ভাগ্যে ওই ব্র্যান্ডের আন্ডারপ্যান্ট কিনি নাই।
একটা ছোটো বাচ্চাকে তার বাবা নিয়ে গেছে ডাক্তারের কাছে। কয় কী সমস্যা? কয় ডাক্তার সাহেব আর কোয়েন না, আমার এই বাচ্চাটা অল টাইম আঙ্গুল চষে। কয় কোনো সমস্যা নাই, প্যান্টটা ঢিল করে দেন, ও প্যান ধরে থাকবে। আর আমার এক কাকা, ঠিক আছে, নতুন জামা বানাইছে, সেলাই করা জামা, গ্যাসে ঢেলছে তো। ভাই আপনি কি করে আমার জামাটা বানাইছেন, একটা হাত ছোটো করছেন? কয় ও মা আপনি ঘড়ি পরেন না, আপনি ঘড়ি পরবেন এর লাগে আমি একটা হাত ছোটো করছি দেখা যায়। তা নাই মানলাম, তাহলে আমার ডান হাতটা বড় করছেন কেন? ওই যে এই পেশাতে পেশা লাগাই দিছি। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস মাই, দেখা হবে নেক্সট পর্বে।